আপনি কি শত চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন? তাহলে আপনি রবের একটি জিকির করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে সফলতা দান করবেন। তো আমরা যারা ব্যর্থ, যে কোনো কাজে ব্যর্থ, পারিবারিক জীবনে বলেন, সামাজিক জীবনে বলেন, রাষ্ট্রীয় জীবনে বলেন, সব কিছুতেই শুধু ব্যর্থতা আর ব্যর্থতা। আমি আপনার জন্য বলছি, ব্যর্থ হয়ে আত্মহত্যা করার সিদ্ধান্ত না নিয়ে আপনি ব্যর্থ হয়ে রবের কাছে ফিরে যান। আপনি ব্যর্থ হয়ে রবের কাছে ব্যর্থতার কথাটা শেয়ার করুন। রবের কাছে আপনি অন্তর থেকে প্রার্থনা করুন। আপনার রব অবশ্যই আপনার জন্য কোনো না কোনো রাস্তা অবশ্যই বাতলে দিবে। কাজে ব্যর্থ হলে আমরা নিজের ক্ষতি করব না, ভেঙে পড়ব না, হতাশ হব না। ব্যর্থতায় আমরা রবের কাছেই চাব, সফলতায় রবকে স্মরণ রাখব। তো ভাইরা আমার, যারা চেষ্টা করেও, শত চেষ্টার পরেও ব্যর্থ হচ্ছেন, আমি তাদের জন্য একটি দোয়া বলে দিব। আপনি ব্যর্থতার সময়টায় এই দোয়াটা আপনি বেশি বেশি করে পড়বেন, ইনশাআল্লাহ রব আপনাকে সফল করে দিবেন, আপনার ব্যর্থতাকে রব মোচন করে দিবেন। তো যে দোয়াটা আমরা ব্যর্থতার সময় পড়ব, সেই দোয়াটি হচ্ছে রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, বা রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। এই দোয়াটা আমরা যারা ব্যর্থ, যারা সফল হতে পারছেন না, আপনার জীবনে সফলতা ধরা দিচ্ছে না, ব্যবসায় বলেন, এরপরে যে কোনো কিছুতে বলেন, চাকরিতে বলেন, আপনার উন্নতি হচ্ছে না, পড়াশোনায় বলেন, আপনি ব্যর্থ হচ্ছেন, এরপরে আরও যত কিছু আছে, যে কোনো কাজ চেষ্টা করে আপনি ব্যর্থ হচ্ছেন, বাইরে যেতে চাচ্ছেন, চেষ্টা করছেন, ব্যর্থ হচ্ছেন, যে কোনো কাউকে আপনি যে কোনো বিষয়ে কিছু বলতে চাচ্ছেন, ব্যর্থ হচ্ছেন, যে কোনো কাজে যদি আপনি ব্যর্থ হন, আপনার জন্য এই দোয়াটি খুব উপকারী হবে। ব্যর্থতার যে কোনো সময় আপনি দোয়াটি পড়বেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির। ইনশাআল্লাহ আপনার রব আপনাকে সফল করে দিবেন। ব্যর্থতার জাল থেকে, ব্যর্থতার কবল থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে আল্লাহ তাআলা আপনাকে সফল একটি জীবন দান করবেন।